যখন পৃথিবী জ্ঞানহীনতার অন্ধকারে ডুবে যাবে, যখন মানুষের অন্তর থেকে প্রকৃত ইলম ও প্রজ্ঞা বিদায় নেবে, ঠিক তখনই এক মহাপুরুষের আগমন ঘটবে। তিনি হবে ইমাম মাহদী আলাইহিস সালাম, যার শাসনামলে ইলম বা জ্ঞানের এক বিশাল পুনর্জাগরণ ঘটবে। এক নতুন ভোরের সূচনা, যেখানে থাকবে আল্লাহর নির্দেশিত পথে জ্ঞান চর্চার এক মহিমান্বিত ধারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যা আপনাকে পথ দেখাবে, অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ, আলোচনা এবং দিক নির্দেশনা, যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে। এখনই ঘুরে আসুন, আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। প্রিয় শ্রোতা, ইসলামে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে প্রথম আদেশই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জ্ঞান অর্জনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সুনানে ইবনে মাজাহ, হাদিস 224, খণ্ড 1, পৃষ্ঠা 184। ইসলামের সোনালী যুগে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি সাধন করেছিল, যা বিশ্বসভায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় মুসলিমরা যখন জ্ঞান চর্চা থেকে দূরে সরে গেল, তখন তাদের মধ্যে অজ্ঞতা ও কুসংস্কার বিস্তার লাভ করেছে। শেষ জামানায় যখন এই জ্ঞানহীনতা চরমে পৌঁছবে এবং প্রকৃত ইলম মানুষের অন্তর থেকে বিদায় নেবে, তখন আল্লাহর পক্ষ থেকে এক ত্রাণকর্তার আগমন হবে। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তার অন্যতম প্রধান মিশন হল ইলম বা জ্ঞানের পুনর্জাগরণ ঘটানো এবং মানুষকে আবারও কুরআন ও সুন্নাহর প্রকৃত শিক্ষার দিকে ফিরিয়ে আনা। শেষ জামানায় জ্ঞান কমে যাওয়ার বিষয়টি হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম হল জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। সহিহ বুখারী, হাদিস 80, খণ্ড 1, পৃষ্ঠা 28। এই হাদিসটি ইঙ্গিত দেয় যে ইমাম মাহদীর আগমনের পূর্বে জ্ঞানহীনতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে। মানুষ দুনিয়াবী জ্ঞান অর্জনে ব্যস্ত থাকবে, কিন্তু প্রকৃত ইসলামী জ্ঞান, যা তাদের পরকালীন মুক্তির পথ দেখাবে, তা থেকে তারা দূরে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে আসবেন এবং তিনি পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবেন। তার শাসনামলে শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনই আসবে না, বরং এক বিশাল জ্ঞানগত বিপ্লব ঘটবে। তিনি মানুষকে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর প্রকৃত জ্ঞান শিক্ষা দেবেন। তিনি সকল প্রকার বিদআত ও কুসংস্কার দূর করবেন, যা ইসলামের পরবর্তীতে যুক্ত হয়েছে। মানুষ আবারও আল্লাহর দ্বীনের মৌলিক শিক্ষার দিকে ফিরে আসবে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহদী এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন, যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ, হাদিস 4285। এই ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জন্য সঠিক ইলমের প্রয়োজন হবে, যা মাহদী আলাইহিস সালাম প্রদান করবেন। ইমাম মাহদীর নেতৃত্বে জ্ঞান চর্চার কেন্দ্রগুলো আবারও প্রাণবন্ত হয়ে উঠবে। মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন, হাদিস, ফিকহ, তাফসির এবং অন্যান্য ইসলামিক বিষয়গুলো ব্যাপকভাবে পঠন পাঠন করা হবে। মুসলিম স্কলাররা প্রকৃত ইলমের চর্চা করবেন এবং মানুষকে সঠিক পথ দেখাবেন। এই ইলমের পুনর্জাগরণই মুসলিম উম্মাহকে দাজ্জালের মতো বড় ফিতনা থেকে রক্ষা করবে, কারণ দাজ্জাল মানুষকে তার অলৌকিক ক্ষমতা দ্বারা বিভ্রান্ত করবে, কিন্তু প্রকৃত জ্ঞানীরা তার মিথ্যা দাবি সহজেই ধরে ফেলবে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনও ইমাম মাহদীর সময় হবে এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের আগমনও জ্ঞান ও প্রজ্ঞার এক গুরুত্বপূর্ণ দিক। তিনি ইসলামের সঠিক আকীদা প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে শিরক থেকে মুক্ত করবেন। এটিও ইসলামের এক অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম একজন ন্যায়পরায়ণ শাসন হিসাবে তোমাদের মাঝে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন। সহিহ বুখারী, হাদিস 3434, খণ্ড 4, পৃষ্ঠা 54।
এই কাজগুলো সম্পন্ন করার জন্য সঠিক ইলম ও প্রজ্ঞার প্রয়োজন হবে। ইমাম মাহাদির শাসনামলে মানুষ দুনিয়াবী জ্ঞান অর্জনেও উৎসাহিত হবে, তবে তা ইসলামিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য হবে। বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাবিদ এবং অন্যান্য সকল ক্ষেত্রে মুসলিমরা আবারও নেতৃত্ব দেবে। তবে এই জ্ঞান চর্চার মূল উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবজাতির কল্যাণ সাধন। এটি হবে সেই সোনালী যুগের পুনরাবৃত্তি যখন মুসলমান বিজ্ঞানীরা বিশ্বকে আলো দেখিয়েছিল। বর্তমান সময়ে আমরা দেখি জ্ঞান অর্জন করলেও অনেকে তার সঠিক ব্যবহার জানে না। অনেকে পার্থিব জ্ঞান অর্জন করে অহংকারী হয়ে ওঠে, আবার অনেকে ইসলামী জ্ঞান অর্জন করেও তা আমল করে না। ইমাম মাহাদির শাসনামলে এই সমস্যার সমাধান হবে। মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহর ভয়ে এবং তার সন্তুষ্টির জন্য। এই ইলমের পুনর্জাগরণ মুসলিম উম্মার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা সৃষ্টি করবে। তারা নিজেদের দুর্বলতা থেকে মুক্তি পাবে এবং আবারও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত, যা মুসলিমদেরকে তাদের হারানো গৌরব ফিরিয়ে দেবে। আমাদের উচিত ইমাম মাহাদির আগমনের এই ভবিষ্যৎবাণী থেকে শিক্ষা গ্রহণ করা। আমরা যেন নিজেদেরকে ইলম অর্জনের জন্য প্রস্তুত করি, শুধু দুনিয়াবী জ্ঞান নয়, বরং ইসলামিক জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেই। কোরআন ও সুন্নাহকে গভীরভাবে অধ্যয়ন করি এবং তার আলোকে নিজেদের জীবন পরিচালিত করি। আমরা যেন ফিতনার সময় সঠিক ইলমের মাধ্যমে সত্য ও মিথ্যাকে জানতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার আয়াত 9। এই আয়াতটি জ্ঞানের গুরুত্বকে স্পষ্ট করে। আমরা যেন সকল প্রকার অজ্ঞতা এবং কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখি। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে প্রকৃত ইলম দান করেন এবং সেই ইলম অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন। তিনি যেন আমাদেরকে সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা ইমাম মাহাদির সময় ইলমের পুনর্জাগরণের অংশীদার হতে পারবে। আল্লাহুম্মা আমিন। পরিশেষে ইমাম মাহাদির সময় ইলমের পুনর্জাগরণ ঘটবে। এটি আল্লাহর এক অমোঘ বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ভবিষ্যৎবাণী। আমরা যেন এই বিশ্বাসে অটল থাকি এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করি যখন জ্ঞান ও প্রজ্ঞার আলোয় পৃথিবী আলোকিত হবে। আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় রাখুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজে ফলো করুন। ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com এ। আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে। জাযাকাল্লাহু খায়রান।